আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দেখতেছেন আমার হাঁসের ডিমগুলো আজকের। তো আজকে ৯৬টা ডিম পারছে। ১০০টা হাঁস থেকে ৯৬টা ডিম পাইছি, আলহামদুলিল্লাহ। অনেক ভালো রেট আইছে। তো আমার এই ডিমগুলো আসার কারণ হচ্ছে কি জানেন, প্রথম দিকে কমাইতো, ঠান্ডা ছিল, এই ঠান্ডার ডোজ মোজ করাই নাই। তারপর আমি ঠান্ডার ডোজ করছি। ডোজ করার পর পর ২-৩ দিন ৯১টা, তারপরে ৯০, তারপরে ৮৯ এরকম ডিম আইছে। আজকা ডোজ করার ৩ দিন ৪ দিন হয়ে গেছে। ৪ দিন পরে আজকা ৯৬টা ডিম পাইছি, আলহামদুলিল্লাহ। তো হাঁসের যদি হালকা পাতলা কোনো হাঁসের যদি ঠান্ডা ঠান্ডা থাকে, তাহলে ডিম কম পারে অবশ্যই। তো আপনারা মাসে ২ বার অ্যান্টিবায়োটিক ডোজ করাবেন হাঁসের ঠান্ডার, তাইলে মনে করেন যে আপনার পার্সেন্টেজ ঠিক থাকবে। আর খাবারের মানটা একটু ভালো রাখবেন। আমি যেহেতু আমার হাঁসগুলোর আমি খাওয়াই কি জানেন, এখন বর্তমানে খাওয়াইতেছি আমি এই লেয়ার 1, তাও আবার এতদিন খাওয়াইতাম নারিশ, এখন আমি সানফ্লাওয়ার খাওয়াইতেছি। সানফ্লাওয়ার কোম্পানির লেয়ার 1 খাওয়াইতেছি। আর 30% দান, 70% দিতেছি আমি লেয়ার ফিট। আর সাথে দিতেছি সয়া মিল হালকা, অল্প একটু 200-300 গ্রাম করে প্রতি বেলায়। তো এইভাবে খাওয়ান, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার হাঁসের ডিমের পার্সেন্টেজ খুবই ভালো আসবে। তো এইভাবে যদি আপনারা সবসময় প্রয়োগ করেন আদারগুলা, মেডিসিনগুলা ঠিকঠাক মতো, তাইলে আপনাদের ডিমের পার্সেন্টেজ ভালো আসবে ইনশাআল্লাহ। লাভবান হতে পারবেন বেশি। আমি ১০০ হাঁস থেকে দৈনিক মোটামুটি ভালো টাকা ইনকাম আসে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো সামনের বছর ইনশাআল্লাহ আরও হাঁস বাড়বে, খামার একটু বড় করবো। দোয়া করবেন আমার জন্য, যাতে সব কিছু সহি সালামত করতে পারি। এই দোয়াই রইল আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন। নতুন খামারেরা খামার যত্ন নেবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।